বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম রবিবার দিবাগত রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। তবে দর্শকদের বিশেষ আগ্রহ ছিল মেজর ডালিমের স্ত্রীর অপহরণ প্রসঙ্গ। স্ত্রীর অপহরণের প্রসঙ্গে ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, এটা একটা মজার ঘটনা। আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনা, যার বিয়ের আয়োজন চলছিল লেডিস ক্লাবে। দুই পক্ষই আমাদের পরিচিত ছিল। সব আয়োজন তার এবং তার স্ত্রী নিম্মির ওপর ছিল। এই আয়োজনের মধ্যে ২ থেকে ৩ হাজার লোকের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিল। আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তিনি আরও বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছনে তাকিয়ে দেখে একজন ছেলে। তারপর সে বলেছিল, তুমি চুল টানছো? তখন ওই ছেলে বলেছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম তোমার চুল এত সুন্দর। এটি কি পরচুলা না আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর সেই বিয়ের অনুষ্ঠানের ঘটনা চরম উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর রেড ক্রসে 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়? কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে 8 থেকে 10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে এবং স্ত্রী নিম্মিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে। আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরও বলেন, আমরা তাকে বলেছিলাম আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না। মেজর ডালিম জানান, এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেনাবাহিনী গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে তাদের নিয়ে শেখ মুজিবের বাড়িতে যায় গোলাম মোস্তফা। সেখান থেকে মেজর ডালিম ও নিম্মিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। IBTV USA, নিউ ইয়র্ক।